হযরত আয়েশা ছোট্ট মানুষ, তিনি অনেক দুষ্টামি করতেন নবীজির সঙ্গে। আল্লাহর নবী বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে আজকে একটা কথা বলবেন। নবীজি বললেন, বলো তুমি কি জানতে চাও? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আপনার জীবনের সবচাইতে কষ্টের দিন কোনটা ছিল আমি একটু জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তুমি তো আমার অতীতটা স্মরণ করে দিলে রে আয়েশা। আমার জীবনের সবচাইতে বড় কষ্টের দিন ছিল যখন আমার চাচা আবু তালিব দুনিয়া থেকে চলে গেলেন, যখন আমার প্রথম স্ত্রী খাদিজা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আমার দাদাও নাই, চাচাও নাই, আমার প্রিয়তমা বিবিটাও চলে গেলেন। আমি বড্ড একা হয়ে গেলাম। আমি তখন চলে গেলাম তায়েফের ময়দানে। উঁচু উঁচু পাহাড়গুলো পাড়ি দিয়ে চলে গেলাম ওই তায়েফের ময়দানে। উত্তপ্ত মরুভূমি পাড়ায় পাড়ায় আমি চলে গেলাম তায়েফের ময়দানে। তায়েফবাসীদের কাছে আমি দাওয়াত দিলাম। যখন আমি কালেমার দাওয়াত দিলাম, তাওহীদের দাওয়াত দিলাম, সঙ্গে সঙ্গে তারা প্রত্যাখ্যান করেছে। শুধু প্রত্যাখ্যান করে নাই, আমার পিছনে তারা কুকুর লেলিয়ে দিল। তাদের পোষা কুকুরগুলো আমার পিছনে লেলিয়ে দিল। আয়েশা, কুকুরগুলো আমার কাছাকাছি এসে আমি নবীকে তারা চিনতে পেরেছে। কুকুর আর সামনের দিকে যায় না। হঠাৎ করে তারা সিদ্ধান্ত নিল, কুকুর যখন সামনে যায় না, এবার বখাটে যুবকদেরকে আমার পিছনে লেলিয়ে দিল। আয়েশা, তারা পিছন থেকে এত জোরে জোরে পাথর নিক্ষেপ করছিল, আমার শরীর বেয়ে বেয়ে রক্ত ঝরছিল। কেন জানি আমার হৃদয় কলিজাটা ফেটে যাচ্ছিল। আয়েশা, আল্লাহর নবীর সঙ্গে ছিলেন পালক পুত্র যায়েদ বিন হারেসা। যায়েদকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবীর ওই সময়টা কেমন ছিল? যায়েদ বললেন, রক্ত দিয়ে জুতা এমন ভাবে লেগে গিয়েছিল, আল্লাহর নবীর পা থেকে জুতা খুলতে পারছিলাম না, রক্ত দিয়ে জমে আটকে গিয়েছিল। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় অচেতন অবস্থায় পড়ে আছেন। নবী আমার, একটা শরীরে কেটে গেলে রক্ত বের হলে কেমন লাগে, আর পাথরের আঘাত, জোরে জোরে পাথর নিক্ষেপ করছে, আর শরীর থেকে যদি রক্ত ঝরে কতটা ব্যথা লাগতে পারে মুসলমান। আল্লাহর নবী বিশ্ব নবী কাতরাচ্ছেন। এমত অবস্থায় ফেরেশতারা এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বার শুধু বদদুয়া করেন, পুরা তায়েফবাসীকে আমরা ধ্বংস করে দিব। আল্লাহর নবী বিশ্ব নবী দেড়তহীন ঘন্টা আওয়াজ দিলেন, লেন মুবাসালা, আমি বদদুয়া করার জন্য দুনিয়াতে আসি নাই, আমাকে পাঠানো হয়েছে রহমাতুল লিল আলামিন হিসাবে। আমি গোটা দুনিয়ার জন্য রহমত হিসাবে এসেছি, আমি বদদুয়া করার জন্য আসি নাই। নবী আমার ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, এরা যদি ঈমান নাও আনে, এদের পরবর্তী প্রজন্মকে যিনি ঈমান দান করবেন তিনি কে? ও কলিজার টুকরা ভাইরা আমার, এই যে ঈমানের পথে থাকবেন, কষ্ট আসবে না, পরীক্ষা আসবে না, এমনটা হতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী চাটায়ের উপরে শুয়ে আছেন। দুপুরবেলা হযরতে ওমর ঢুকেছেন ঘরের মধ্যে। ওমর যখন সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর নবী শোয়া থেকে উঠে বসেছেন, পিঠে চাটাইয়ের দাগ দেখা যায়। আল্লাহর নবীকে উমর আল্লাহর নবীর দিকে তাকান আর দর দর করে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। আল্লাহর নবী হযরতে উমরের দিকে তাকায় বলেন, লিমা তাবকি ইয়া উমর, তুমি কেন কান্না করছো? তোমার কান্নার কারণ কি? উমর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রোম পারস্যের বাচ্চাদের এমন কি আছে যা আপনার নাই? অথচ তারা কত সুন্দর, কত ভালোভাবে জীবন যাপন করে, কত আরামায়েশে জীবন যাপন করে, অথচ আপনি চাটাইয়ের উপরে শুয়ে আছেন গো নবী, আপনার পিঠের মধ্যে দড়ির দাগ লেগে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী আদর করে উমরকে ডাক দিয়ে বললেন, উমর রে, বিষয়টা কিন্তু এমন নয়, বিষয়টা কিন্তু এমন নয়। ওয়ালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা, বলুন না আল্লাহু আকবার। ওই কাফের গোষ্ঠীদের জন্য দুনিয়া বরাদ্দ করা হয়েছে, আর তোমার আমার ইমানদারদের জন্য আখিরাতের মধ্যে অজস্র নিয়ামত যিনি রেখেছেন তিনি কে? বলুন না আল্লাহু আকবার। আর চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী, এমন কিছু সময় গিয়েছে, সামনে রমজানুল মুবারক আসছে। আল্লাহর নবী, বিশ্ব নবীর মুসালসাল এমন কিছু দিন গিয়েছেন তিনি তার চুলার মধ্যে আগুন পর্যন্ত জ্বলে নাই, তিনি খাবার খান নাই। তাহাজ্জুদের ওয়াক্তে উঠেছেন, নামাজ আদায় করেছেন, নামাজের পরে তিনি দেখেন সেহরির সময় হয়ে গিয়েছে। আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, আমি রোজার নিয়ত করে ফেলেছি, বলুন আল্লাহু আকবার। খাবার নাই, কি খেয়ে সেহরি করবে? রোজার নিয়ত করে ফেলেছেন। এমন অনেক দিন চলে গিয়েছে। একটা দিন হঠাৎ করে দুপুরবেলা নবীজির পেটে প্রচন্ড ক্ষুধা, তিনি বাহিরে বের হইলেন। দুপুরবেলা যখন বাহিরে বের হয়েছেন, দেখে সামনে হযরতে আবু বকরের সঙ্গে দেখা। আবু বকরকে ডাক দিয়ে বলছে, তুমি কেন অসময়ে বাহিরে? আবু বকর ডাক দিয়ে বলছেন, আলজু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ক্ষুধা আমাকে বেরিয়ে নিয়ে আসছে, আমাকে বাহিরে নিয়ে আসছে, ঘরে থাকতে পারছি না। হযরতে উমরের সঙ্গে দেখা। উমরকেও ডাক দিয়ে বললেন, ওগো উমর, তুমি কেন বাহিরে অসময়ে? উমর ডাক দিয়ে বললেন, আলজু ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা আমাকে বাহিরে বের করেছে গো নবী। এমন কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির দু চোখ বেয়ে দর 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 করে পানি বেয়ে বেয়ে পড়ে যায়। নবী আমার ডাক দিয়ে বললেন, চলো আমরা এক সাহাবীর বাসায় যাব, বলুন আল্লাহু আকবার। এক সাহাবীর, আনসারী সাহাবীর বাড়ির দিকে রওনা করলেন। সেখানে গিয়ে দরজায় যখন নক করেছেন, ভিতর থেকে জবাব আসলো, মান আনতা? আল্লাহ রাসূল বললেন, আসসালামু আলাইকা, আমি হচ্ছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি আল্লাহর রাসূল। তখন মহিলাটি এত জোরে জোরে চিৎকার মারছে আর বলছে, মারহাবান, আহলান সাহলান, মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আসছে। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে বসতে দিলেন। আর আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তোমার বাড়িওয়ালা কোথায়? আইনা ফুলান। মহিলা বললেন, তিনি খেজুর পাড়তে গেছেন। তিনি এবার আসে, সঙ্গে সঙ্গে খেজুরের কাদা দিলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা ছাগল আছে, আমি আপনাদের জন্য জবাই করি, একটু ওয়েট করবেন। আল্লাহর নবী খেজুর খাচ্ছেন আর খেজুরের বিচিগুলো রাখছেন। উমরকে ডাক দিয়ে বলে, উমর রে, এই যে একটা খেজুরের বিচি, কিয়ামতের ময়দানে এই বীজটারও যিনি হিসাব নেবেন তিনি কে? বলুন না আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইয়েরা আমার, জিন্দেগি তো শেষ, ঠিক না ভাই? ঠিক। গড় আয়ু আমাদের 60 বছর। কয় বছর? 60 বছর। আমাদের যাদের 30 বছর হয়েছে, বাঁচবো আর 30 বছর। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। বাঁচবো আর কয় বছর? 30 বছর পরে আপনি গাঁটটি যে বানবেন, এইটারও সুযোগ
হবে? হবে না। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আপনাদেরকে আমার হৃদয় থেকে একটা কথা, দুনিয়ার নিয়মেই চলবে। কথা বলেন ঠিক